আসর উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবোধ। আজকে আমি কিন্তু আমার ঘরে গান গাইছি। আমি ঘর বললাম এই জন্যে, বেশিরভাগ সবসময় বাইরেই গাই, এই জন্যে বীরভূমে গানের সংখ্যা কম, ডেট দিতে পারা যায় না। যাক, এই জন্যে মনে হলো যেন বীরভূম মানে আমার তো ঘর, এই জন্যে আমার ঘরেই গান গাইছি। একটা কথা আপনাদের কাছে আমার বলার আছে, কীর্তন চলাকালীন কেউ কোনো গল্প করবেন না। যদি কেউ গল্প করেন তাহলে আপনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন, আর যদি হরিকথা কৃষ্ণ কথা শোনেন তাহলে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আমার গুরুদেব বলতেন, গরু যখন খাবার খায় তখন দেখবেন তাড়াতাড়ি খেয়ে নেয়। বললা ঠিক মায়েরা? গরু যখন খাবার খায় তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু এক সময় দেখবেন বসে বসে জাবর কাটে, খাবারগুলোকে আস্বাদন করে। এই জন্য কৃষ্ণ কথা হরি কথা শুনবেন, তাড়াতাড়ি শুনে নেবেন, বাড়িতে গিয়ে নির্জনে বসে মাঝে মাঝে কথাগুলো ভাববেন। দেখবেন 10টা কথা শুনে যদি 5টা জীবনে কাজে লাগাতে পারেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মানব জীবন মানে এই নয় যে খেলাম, পড়লাম, ঘুমালাম, টিভি দেখলাম, সিরিয়াল দেখলাম, লোকের নিন্দা চর্চা করলাম, কে কাকে কত ঠকাতে পারে এই কথাটা শুনলাম, রাজনীতির কথা শুনলাম, কিন্তু ধর্মনীতির কথা শুনলাম না। এই মানব জীবন নয়। প্রথমে চিন্তা করতে হবে আপনাদেরকে যে আমরা ভগবানের নাম কেন করব। হরে কৃষ্ণ। একটা বাচ্চা যখন জন্ম নেয়, মায়েরা বিচার করে বলবেন বাচ্চা খাবে কি, একথা কে ভেবেছে? বাচ্চা জন্ম নিল, মুখে একটু মধু দিয়ে দিল। এ তো অনেকেই জানে যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, ওই জন্য নয়। আসলে দেখবেন বাচ্চা জন্ম নেবার পর খুব কান্নাকাটি করে, বাচ্চা মায়ের দুধ ধরতে পারে না, এই জন্য বাচ্চার মুখে একটু মধু দেওয়া হয়। কেন বলুন তো? বাচ্চা যাতে কান্নাটা বন্ধ হয়ে যায়। কিন্তু বাচ্চাটা কি খেলে পেট ভরবে এ কথা আপনারা ভেবেছেন? হরলিক্স দেওয়া যায়? 2-4 জন বলছে হ্যাঁ। জন্ম নিয়ে হরলিক্স দেওয়া যায়? এই দিকে তাকাবেন, বাচ্চা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর কি খাবে ওটা তিনি ভেবেছেন। মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। আবার মায়ের দুধটা খুব ওই টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। আবার মায়ের দুধটা খুব মিষ্টিও নয় যাতে বাচ্চার সুগার হবে। তিনি গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, এ কথা আমরা ভাবলাম। যদি এই ভাবনা চিন্তা আপনাদের মনে ঢুকে থাকে, তিনি আমাদের জন্য কি করলেন, তার জন্য আমার কি করা উচিত, এই ভাবনা যারা ভাবে তারা হলো মানব, আর এই ভাবনা যারা ভাবে না তারা হলো দানব। এই জন্য সংসারে এসে আমরা মানব সাজবো, দানব নয়। মহাপ্রভু যদি না আসতেন তবে হিন্দু ধর্ম থাকতো না। মহাপ্রভু যদি না আসতো তাহলে কৃষ্ণকে আমরা জানতে পারতাম না। মহাপ্রভু যদি না আসতো তাহলে এইরকম হরিবাসর তৈরি হতো না। আর মহাপ্রভু না এলে ধর্ম কি আমরা কেউ জানতে পারতাম না। প্রভু একদিন নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, আর একজন ভক্ত তাকে দেখে বলছে, তুমি কে? যিনি জীবের দ্বারা এমন করে হরিনাম দিলেন, যে নিল তাকে তো দিল, যে নিল না তাকে জোর করে দিল। আপনাদের সামনে বলে যাই, একটু মন দিয়ে শুনবেন। হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন, একটু জোরে বলবেন, সুখ হয় না দুঃখ হয়? এখানে সব মানে বীরভূমের মানুষ খুব চালাক, অন্য জায়গা সব জোরে বলে দেয়, এরা বলছে আমার বলার দরকার নাই, তুমি বল। এই জন্য বলি, অনেকে চুপ করে থাকে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হরিনাম করলে সুখ হয় নাকি মা? আপনারা বলছেন হরিনাম করলে সুখ হয়, আবার কাল যেখানে যাব মেদিনীপুর, ওখানে জিজ্ঞেস করব মায়েরা হরিনাম করলে কি হয়, ওরা বলে দুঃখ হয়। বললাম দুঃখ কেন হয়? বলে যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে, যে করে আমার আস আমি করি তার, আমি করি তার। এ তো দেখছি আপনারা সব জানেন। হ্যাঁ, আমি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে আমার পাশ তবে আমি হই তার দাস অনুদাস। ভগবানকে ডাকতে হবে, আর যে ভগবানকে বেশি ডাকবে তাকে ধাক্কা পেতে হবে। আপনি একটা সোনার মালা দোকানে বিক্রি করতে গেছেন, বাড়িতে টাকার দরকার,
স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনাতে কতটা খাদ আছে, কতটা সোনা আছে, তারপর নেবেন। আপনি ভক্তি সোনা ভগবানের কাছে দেবেন, ভগবান তো একবার পরীক্ষা করে দেখবে যে আপনার ভক্তির মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু আপনি তো খুব বলেন, একজন লোক সারা জীবন হরিনাম করলো আর মরার সময় কুকুরের মতো মরে গেল, কেউ জল দিল না, কেন হলো? জেনে নিন, আপনারা বিচার করুন। 1 কেজি দুধ কিনলেন, তাতে যদি 500 জল দেওয়া থাকে, সর উঠবে? সর উঠবে? যদি 1 কেজি যদি 100 গ্রাম জল থাকে তাহলে সর উঠবে, আর তা যদি নাও থাকে, পিওর থাকে, তাহলে তো সর উঠবে। ধর্ম করবেন, ধর্ম যদি পাকা হয়, কে বলছে গন্ডগোল হবে? ধর্মের মধ্যে যদি অর্ধেকটা অধর্ম থাকে, আপনি পাবেন কি করে? এই জন্য ধর্ম করতে গেলে আপনাকে পাক্কা ধর্ম করতে হবে। ভগবানকে সন্ধ্যাবেলা একবার ডাকবেন, সকালবেলা একবার ডাকবেন, আর 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 দুপুরবেলা একবার ডাকবেন, কিন্তু 5 মিনিট করে সময় দেবেন। ওই সময়টা যেন পাক্কা থাকে। ওই 5 মিনিট আমি অন্যদিকে তাকাবো না, একবারে পাক্কা পাকি গোবিন্দের জন্য দেবো, তবে কিন্তু আপনার হবে। আর আপনি 5 মিনিট ভগবানকে ডাকছেন। একজনকে বললাম যে শুনুন, চোখ মুজলেই ভগবানের ধ্যান করা যায়। কারণ দেখবেন বাচ্চা ছেলেরা যখন মন্দিরে যায়, আপনি শেখাবেন না, খালি বলবেন একবার প্রণাম কর বাবা, দেখবেন প্রণাম করলেই চোখ মুজে দেয়, তাই না? এটা কিন্তু এটা আপনি শেখান নাই, ওর জন্মগত নয়, ভগবানের কৃপা। চোখ মুজে ভগবানকে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না। এই জন্য একজনকে বললাম, ও বলছে আমার মন খুব চঞ্চল, আমার ভগবান ভজনা হয় না। বললাম আপনি চোখ মুজে কোনো দিকে তাকাবেন না, হরিনাম করবেন। বলছে চোখ মুজলে রাজ্যের যত চিন্তা সব আমার মাথাতে ঘুরবে, এই জন্য আমি পারি না। বলুন তাহলে এক কাজ করবেন, শুয়ে শুয়ে করবেন, অসুবিধা নেই। মায়েরা, ভগবানের ভজনা সব জায়গায় করা যায়। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি বাথরুমে বসেও কীর্তন করতে পারেন। প্রশ্ন না, হাসি নয়, প্রশ্ন করবেন আপনি বললেন কি করে, ওটা অপবিত্র জায়গা? আপনি ঘুম থেকে উঠে বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন, আপনি পারেন, আপনার অধিকার আছে, এতে কোনো অপরাধ নাই। প্রমাণ কি? মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল, তার নাম গোপাল। তো মহাপ্রভু যখন পায়খানাতে বসেছিল, গোপাল দেখতে পেল মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে বসে আছে। যখন পায়খানা থেকে মহাপ্রভু ফিরে এলেন, তখন গোপাল জিজ্ঞেস করলো 5 বছরের বাচ্চা, ঠাকুর তুমি যখন পায়খানায় বসেছিলে, তখন জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? বললো, ওরে গোপাল তুই বুঝবি না। আমি কেন বুঝবো না? তোমার সঙ্গে আমি নীলাচলে আছি, আমি বুঝবো না মানে? আমাকে তোমাকে বুঝিয়েই দিতে হবে। মহাপ্রভু বলল, শোন, আসলে অপবিত্র জায়গায় ছিলাম তো, ওই সময় আমার জিভটা তো নিরন্তর কৃষ্ণ কথা বলে দেয়, ওই জন্য যদি বলে দেয়, ওই জন্য চেপেছিলাম দাঁত দিয়ে। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি তো আমাকে গল্প শোনাও যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি তার নাম করতে পারে, তবে তার স্বর্গপ্রাপ্তি হয়, গোবিন্দ চরণ লাভ হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি যদি পায়খানায় গেল, তার বুকে প্রচন্ড যন্ত্রণা উঠলো, সামনে কেউ নাই, সে যদি বুকের যন্ত্রণায় ছটফট করতে করতে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলল, তারপর মরে গেল, তবে কি তার পাপ হয়ে গেল? মহাপ্রভু চমকে উঠল, গোপালের হাত দুটো ধরে বলল, গোপাল তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি বাবা। এ জগতে গুরুমন্ত্র নেয় একজনের কাছে, সে দীক্ষা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। ওরে গোপাল, আজ থেকে জানতে পারলাম তুই আমার গোপাল গুরু, আর তোর কাছ থেকে শিখে নিলাম হরিনাম যে কোনো অবস্থায় করা যায়। এ মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, এ কারো বাণী নয়, এ মহাপ্রভুর কথা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম থেকে উঠে আপনার সময় নাই, বিছানাতেই গুরুমন্ত্র করলেন, এই দিয়ে তাকাবেন, চোখ মুজে চোখটাকে 3 বার এরকম করলেন, দেওয়ালে কৃষ্ণের ছবি রাখবেন, কৃষ্ণকে দর্শন করলেন, দর্শন করার পর গুরুমন্ত্র ভজনা করলেন। তারপরে কি করলেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই হাতটাকে দেখবেন, কেন দেখবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী। এখানে করমধ্যে গোবিন্দম, শাস্ত্র বলছে এখানে থাকে ভগবান কৃষ্ণ। সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ কর দর্শন করলে তার কৃষ্ণ দর্শন হয়। শুনে রাখুন, আচমন করার সময় জলটা আমরা এখানে নিই, কেন নিই? স্বয়ং ভগবান এখানে বর্তমান আছেন, এই জন্য আমরা নিই। এই যে সকালবেলায় উঠে কেউ কর দর্শন করবেন, ঘুম থেকে উঠে মাটিতে পা দেবার আগে, আপনি বিছানা থেকে নেমে মাটিতে পা দেবার আগে সেই মাটিটাকে প্রণাম করবেন। কেন প্রণাম করবেন? ওই মাটিতে মহাপ্রভুর জন্ম, ওই মাটিতে ভগবান কৃষ্ণের জন্ম, ওই মাটিতে নারায়ণের জন্ম, ওই মাটিতে বড় বড় পণ্ডিতের জন্ম, ওই বড় বড় বৈষ্ণবের জন্ম। তাদের চরণে প্রণাম জানিয়ে তারপর মাটিতে পা দিতে হয়। হরিনাম যেখানে হবে, টাকা দিয়ে সাহায্য করতে পারুন না পারুন, মানসিকভাবে সবাই সাহায্য করবেন, মানে অন্তত উৎসাহ দেবেন যে খুব ভালো কাজ করে যাও, করে যাও।
এইটা দিলেই কাজ হবে, আপনাকে টাকা দেবার দরকার নেই, যদি পারেন তো দেবেন, কিন্তু না না যে কোনো জায়গায় হরিনাম হলে আপনি যদি আর্থিক দিক দিয়ে সাহায্য না করতে পারেন, মানসিক দিয়ে বলবেন খুব ভালো হচ্ছে, এটা ভালো কাজ, করো করো, করা দরকার, ও যেন আরো উদ্ভাবিত হয়ে যায়, আরো উজ্জীবিত হয়ে যায়, এটা আপনাদের কাছে নিবেদন রইল। কোনো জায়গায় কীর্তন হলে হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আপনি যদি বাড়িতে একটু হাততালি দিয়ে কীর্তন করবেন তো পাশের বাড়ির লোকটা বলবে বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল, দেখবেন একবার পাক্কা। আবার দেখবেন কেউ যদি একটু নিরামিষ খায়, তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে যায়, ওর পেছনেই লোক আগে লেগে যায়, কি বলুন তো, বাবা এখন থেকে তোকে নিরামিষ খেতে কে বলেছিল, তুলসীর মালা নিবি, আই বুড়ো বয়সে তোর বিয়ে হবে না, দেখবি তোর পাত্র খুঁজে পাওয়া যাবে না। নিবেদন আপনাদের কাছে এইটাই, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের কালপ্রিট, এগুলো যমরাজার এজেন্ট, এদের দিকে তাকালে আপনার হরিনাম হবে না। এই জন্য পণ্ডিত বলেছেন কুত্তা চলে বাজার, হাতি চলে বাজার, আর কুত্তা ভুকে হাজার। এইদিকে যারা হরিনাম করে তারা হাতির মতো, আর যারা নিন্দা করে বেড়ায় ওরা কুকুরের মতো। আপনি হাতির মতো রাস্তা দিয়ে যাবেন, নিন্দুক কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তাকাবেন না, নিজের পথে চলবেন। নিতাই গৌর হরি হরি, তবেই কিন্তু হিন্দু ধর্ম টিকবে, নইলে টিকবে না। আসুন আপনাদেরকে সুখের কথা বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরেওয়া কারণ। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাতা আছে, জোরে বলুন হ্যাঁ না না আছে, আগে ছিল এখন কিছু কিছু আছে। কলাই ভাঙার জাতার মাঝে মা কটা ফুটো থাকে, একটা না দুটো না তিনটে না চারটে, আর দেখুন একজন পাঁচটা দেখাচ্ছে, ও তুলেই লজ্জায় পড়ে গেছে, ও ভাবলো যে আমারটাও হতে পারে, এক চান্স দেখিনি। এই দিয়ে তাকান, কলাই ভাঙা জাতাতে কটা ফুটো থাকে, দুটো, এইদিকে একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয় মায়েরা, কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন বন করে ঘুরিয়ে দেবেন। যখন জাতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভেঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। তত্ত্ব কি জায়গা দাঁড়ালো, তত্ত্ব জানালো হয়েই যে সংসার একটি জাতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সংসারে থাকবেন আর গুরুকে আশ্রয় করবেন আর গোবিন্দ ভজন করবেন, আপনি গোটা থেকে যাবেন। একটা মূর্খ ছেলে একজন শিক্ষিত লোকের কাছে, একজন শিক্ষিত ছেলে একটা মূর্খ লোকের কাছে গুরু মন্ত্র নিয়েছিল, গোবিন্দ পাওয়ার পথটা পরিষ্কার করেছিল কে, স্বামী বিবেকানন্দ। কার কাছে নিয়েছিল বাবা, ঠাকুর পরমহংসদেবের কাছে। কিন্তু নেবার আগে বিচার করে নিয়েছিল পাক্কা গুরু দেখবে। একজন মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, বিবেকানন্দ জিজ্ঞেস করছে ভাই তুমি যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ কোথায়? মৌলভী সাহেব বলল ভাই শাস্ত্র বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর দেখা পাওয়া যায় নাই। ছুটে গেল কার কাছে, ছুটে গেল সোজা ওই একজন বৈষ্ণবের কাছে। তুমি যে হরি নাম করো, কৃষ্ণ কৃষ্ণ করো, তোমার হরি কোথায়? বৈষ্ণব বলল বহুদিন থেকে হরি হরি করি যায়, কিন্তু হরির এখনো দেখা পায় না। জিজ্ঞাসা করলো বিবেকানন্দ কোন জায়গায় গেলে হরি পাওয়া যায়, কোন জায়গায় গেলে হরিকে দেখার পথ পাওয়া যায়? একজন বলল চলে যাও কার কাছে, ঠাকুর পরমহংসদেবের কাছে। তো পরমহংসদেবকে প্রথমে প্রশ্ন করেছিল, প্রশ্নগুলো দেখুন। ঠাকুর, গল্পটা হচ্ছে কোথায়? দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গার ঘাটে বসে আছে, একদিকে নরেন একদিকে রামকৃষ্ণ ঠাকুর। বলছে ঠাকুর তোমার কাছে গুরু মন্ত্র নেবো কেন? যে বইতে মন্ত্রটা লেখা আছে ওটা আমাকে বলে দাও, আমি দেখে নেবো, মুখস্থ করে বলবো। তোমার কাছে মন্ত্র নেবো, তুমি বারবার আমার ঘর যাবে, তোমাকে কিছু দিতে হবে, দরকার নাই, মুখস্থ করে বলবো। ঠাকুর বলল ওরে নরেন, গুরুর কাছে গুরুমন্ত্র নিলে গোবিন্দ পাওয়া যায়, আর গুরুর কাছে না নিয়ে বই থেকে মুখস্থ করে তাতেও গুরু গোবিন্দ পাওয়া যায়, কিন্তু দেরি হয়। বলছে দেরি বলতে বুঝতে পারলাম না, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। বলছে শোন নরেন, এই যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছিস না, এই গঙ্গার ঘাটে একটা নৌকা আসছে দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। আর একটা কি যাচ্ছে? বলছে একটা স্টিমার যাচ্ছে। আচ্ছা নরেন বলতো এই দক্ষিণেশ্বরের কালীঘাট থেকে এই নৌকাটা নবদ্বীপ যেতে গেলে কত সময় লাগবে? নরেন বললো তা 8 থেকে 10 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন স্টিমারটা কত সময় লাগবে? বলছে 2 থেকে 3 ঘন্টা লাগবে। বলছে ওরে নরেন, যদি স্টিমারটার সঙ্গে নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে স্টিমার যে গতিতে যাবে নৌকাও সেই গতিতে যাবে। শুধু যদি নৌকা যায় সে পৌঁছাবে 8-10 ঘন্টা পরে, কিন্তু স্টিমার গেলে তাড়াতাড়ি পৌঁছবে, আর স্টিমারের সঙ্গে বেঁধে গেলে ও কিন্তু ওর গতিতেই যাবে। একা যদি বই থেকে মন্ত্র মুখস্থ করা যায়, গুরু পাওয়া যায়, গোবিন্দ পাওয়া যায়, কিন্তু যদি গুরুকে ধরে করা যায় তাহলে স্টিমারে বাঁধার মতো। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
এই জন্য জেনে নিন মায়েরা, গুরু হলো নারকেলের মতো, উপরটা তো শক্ত হবে কিন্তু ভেতরটা শ্বাস জলে পরিপূর্ণ হবে। গুরু যারা হয়, আমাকে যিনি গান শিখিয়েছেন তিনি গান শেখানোর সময় খালি বলতেন তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, কিন্তু সকালবেলায় ঘর যাওয়ার সময় বলতেন না রে তোর হবে। কিন্তু কেন বলি জানিস, হবে না বললে তোর আরো চেষ্টা বেড়ে যাবে, আমার হচ্ছে না আমার হচ্ছে না। আর যদি বলে দারুণ হয়ে গেল দারুণ হয়ে গেল, তাহলে তোর আর হবে না, তুই শিখে যাবি, অহংকার বেঁধে যাবি। এই জন্য গুরু হলো কি নারকেলের মতো। কিন্তু আমাদের সমাজে কিছু হিন্দু ব্যক্তি আছে, তারা দেখবেন হনুমানের মতো। হনুমানকে না দেখতে হনুমান নয়, স্বভাবটা হনুমানের মতো। দেখবেন নারকেল, হনুমানের হাতে নারকেল দিয়ে দিন, ও দেখবেন এরকম করতে করতে ফেলে দেবে। কেন? ও তো জানে না ভেতরে কি আছে। হিন্দুর কিছু লোক আছে যারা হিন্দু ধর্মকে অবজ্ঞা করে, ঠাট্টা করে, এরা সেই হনুমানের মতো দেখতে দেখতে ফেলে দেয়, গ্রহণ করে না, একবার ভেতরে ঢোকে না এটার ভেতরে কি আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, গুরুর কাছে দীক্ষা নেবেন। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তারা গোবিন্দকে দিয়ে আগে খাবেন, গোবিন্দকে দেবেন তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া দরকার। আপনি তুলসী পাতা গোবিন্দ চরণে দেবেন, তারপর আপনি খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর দীক্ষা মানে কি? দেখা। আপনি যখন জন্ম নিলেন তখন দুটো চোখ হলো, একটা ডান চোখ একটা বাম চোখ, কিন্তু গুরু কৃপার বস্তু সাধন ভজন করলেন তখন আপনার আরেকটা চোখ হলো জ্ঞান চক্ষু। ওই জ্ঞান চক্ষুটা কেমন? আমার হাতটা কেটে গেল, আপনি খালি চোখে দেখলেন, আমি দেখলাম, কিন্তু হাতের ভেতরে যে হাড় আছে তা যদি ফেটে যায় খালি চোখে দেখা যায়? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে ধরা পড়বে যে এর ভেতরে হাড়টা ফেটেছে কিনা। সেরকম যদি ভগবান দেখতে হয় তাহলে কি করতে হবে? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, একমাত্র সেই ভগবান। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাই চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে? আপনার মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। অ্যাকচুয়ালি প্রকৃত ভক্ত যারা পিপিলিকার মতো গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই গৌরকে চিনতে পারে, বাকি কেউ চিনতে পারে না। আর দীক্ষা নেওয়া মানে কি বাবা? শিষ্য হয়ে যাওয়া। একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো, তারপর 2, তারপর 3, তারপর 5, 6, 7 করতে করতে বিএ পাস করে গেল। ঠিক সেরকম যখন থেকে দীক্ষা নিলেন আপনি শিষ্য হয়ে গেলেন, আপনার দায়িত্ব বাড়লো। কোথায় দায়িত্ব বাড়লো? হরি নাম করার জন্য দায়িত্ব বাড়লো। আপনি করবেন, অপরকে শেখাবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি আচরণ না করলে অপরে শিখবে কি করে? এই জন্য আগে নিজে আচরণ করতে হবে, তারপর অপরকে শেখাতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা নিয়ে নেবেন। তবে একটা কথা বলি, গুরু মন্ত্র না নিলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে গেলে একটাও কাজে লাগবে না। একজন ব্রাহ্মণ তার পৈতে বপনার না হলে সে পুজো করবার কোনো অধিকার পাবে না। আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলো, বললো মা সেবা করব, আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু সেবা করার আগে জিজ্ঞেস করবে তোমার দীক্ষা হয়েছে তো? না, তবে তোমার হাতে আমি সেবা করবো না। আপনি তাহলে কি করলেন মানুষ জন্ম এসে? যদি গুরু মন্ত্র না নিতে পারলেন, আপনার জীবন বেকার হয়ে গেল। আপনি ছাগলের মতো মরলেন, ছাগল যেমন মন্ত্র নেয় না, ও গরু যেমন মন্ত্র নেয়, খেলো ঘুমালো আর চলে গেল, আপনার যাওয়াটা সেরকম হয়ে যাবে। আপনি শুদ্ধ মন্ত্র নিন, তবে লাভ আছে। একজন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন গুরু হলো দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব, নে কি লাগবে? 500 টাকা, এক বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, তবে মন্ত্র দেবো, নইলে দেবো না। পাকা গুরুকে যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না। যে অনেকে বলে এখনো গুরু খুঁজে পাই নাই, কোথায় গুরু পাবো? জেনে নিন, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেবো, নে দক্ষিণা কি দেবো? কি দিবি? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু দক্ষিণা দিতে হয়, দিবি তবে দিবি, তোর ভক্তিটুকু আমার চরণ তুলে দিবি। আপনার বাড়ি প্রতি বছর আসবে, আপনার ভক্তিটুকু নিয়ে যাবে, কোনো কিছু চাইবে না, আপনি যা ইচ্ছা দেবেন, আপনার যেমন ক্ষমতা। ছেলে যেমন বাবাকে যেমন ক্ষমতা তেমন দেয়, গুরুকে শিষ্য যেমন ক্ষমতা তেমন দেবে। গুরু চাপ দেবে না, গুরু সবসময় তোমাকে উদ্ধারের কথা বলবে, ভবসাগরের পারের কথা বলবে। এই জন্য যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা একটু তালি দেবেন, আর যারা গুরু মন্ত্র নেন নাই তারা দেবেন এই গানটাতে। এটা রামকৃষ্ণ পরমহংস দেবেন লেখা গান। সবাই একটা হাত তুলে, আমি বেশি হাত তুলতে বলবো না, যা ঠান্ডা পড়েছে যদি হাত বেশি তোলে আর হুড় হুড় করে বাতাস ঢুকে যায়, গুড় গুড় করে গেছে পালিয়ে যাবে। এই জন্য আপনাদের বেশি তুলতে বলবো না, মাঝে মাঝে বলবো। একবার অ্যান্টেনা তুলুন, তুলুন, কাজে লাগবে, তুলুন। তবে যারা আসতে, যারা ভাবছে তুলবো না, তাদের মেডিসিন আছে, এরপর দিলেই তুলবে। এই জন্য মেডিসিন আমার কাছে তৈরি হয়ে আছে।
যদি সম্মান চাও তাহলে তোলো, নইলে মেডিসিনে ধাক্কা খেতে হবে। একসঙ্গে গানটার সঙ্গে সঙ্গে, এটা কার লেখা গান? ঠাকুরের লেখা গান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, গুরু গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাধ্য বলেই যাই, খারাপটা বললে উদ্ধার করা যায়। আপনারা সবাই 100%-এর মধ্যে 99 জন তালি দিচ্ছি, আর দু একজন দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম। এ যারা যারা হাতটা রেখেছিল তারা তো ভয়ে নামিয়ে, আবার পাশে পাশে একজন ছিল, সে তো বলছে নামা, ও জোর করে দেখুন এখন নাই। দু চারজন আছে যারা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, সুপারির মতো গুলো উদ্ধার করতে পারবেন না। এই জন্য জেনে নিন, আপনি যদি বাবা হয়েছেন তাহলে মাথায় রাখবেন, বাবা যেমন হবে তার বাচ্চা তেমন হবে। বাবা যদি আজকে হরিনামে হাত গুটিয়ে থাকে, বাচ্চা যখন বড় হবে বাবা বলবে খেতে দে, রোগ হয়েছে পয়সা দে, বলে কেন দিবি না কেন? ওই যে কীর্তন হচ্ছিল তুমি এরকম করেছিলে, আমি এরকম শিখে নিয়েছি। আমি একবার প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিই। একটি আসরে গান করতে গেছি, এক ভদ্রলোক বাড়িতে চা খেতে ডাকলেন, চা খাচ্ছি, ওই ভদ্রলোক পাটা মেলে বসে আছে, ক্লাস 9-এ পড়া ছেলে ঝাঁপিয়ে দৌড়ে চলে গেল, বাবার পায়ে পাটা ঠেকে। ভদ্রলোক বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে গেল, আর তুই প্রণাম করলি না? ছেলে বলছে বাবা, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, তখন তো তুমি প্রণাম করো নাই। আপনি শেখাচ্ছেন, কি ভাবছেন আপনি রক্ত গরমের জন্য? না না, রক্ত একদিন ডাউন হবে, সেই দিন বুঝতে পারবেন যে কিছু করার নাই। এই জন্য রক্ত গরমে কোনো কাজ করবেন না, এখন থেকে বস করতে শিখুন, বৃদ্ধ বয়স আপনার কোনো প্রবলেম হবে। যদি তাই হয় তাহলে এত বয়স্ক মানুষ বাবারা যারা অনেকে আছেন হরিনামের আসরে, যারা দেখবেন দিব্যি গ্যাট হয়ে বসে আছে, হাততালি দিচ্ছে, অনেক বয়স্ক বাবারা সামনে বসে আছেন। কেন দিচ্ছেন? এদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য অভ্যাস করতে হবে। সবাই মিলে একটু হাততালি দিন। দিন তোর আনন্দে যাবে দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু আনন্দে যাবে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এখানে অনেক কীর্তন
কীর্তন কমিটির দাদা ভাইয়েরা এসছে, তারা তো কীর্তন করায়। হরিনামের আসরে যদি হাত না তোলে, তাহলে কাছে বাতাসা থাকলে ওদের দিকে বাতাসা ছুড়ুন। বলবেন কেন? হাত তুলবে না, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। কিন্তু পকেটে হাত বয়ে থাকবে, পায়ের সামনে বাতাসা পড়লে ও খেতে ছাড়বে না। আর যে বাতাসাটা পায়ের সামনে পড়বে, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের পদধূলি মাখানো বাতাসা ভুল করে যদি একবার মুখে দেয়, নিতাই গৌর হরি বল বলে তার বৈষ্ণবের কৃপা। হরি বল, হরি বল। এই জন্য যেখানে হাত তুলবে না, খালি বাতাসা ছড়াবেন, দেখুন কি হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আগে সবাই মিলে একটু ছোট্ট কথা শুনে আমরা প্রমাণ নিয়ে যাব। সুন্দর কথা শুনে। কোন আজকে কিন্তু লীলাটি যেহেতু কোনো মানে পর্যায় গানের লীলা নয়, ওই জন্য ভক্তদের কাছে ইচ্ছা আছে যে একটা ভক্তদের লীলা করুন, ভক্ত চরিত্র। এদিকে কৃষ্ণ চরিত্র হয়, আমি অনেক জায়গাতে কৃষ্ণ লীলা গেয়ে গেছি। আবার সাঁইথিয়ার কাছে ফুলুর বলে একটা জায়গা আছে, যেখানে দুপুরবেলায় 2টো থেকে আমাকে কৃষ্ণ লীলা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি ওখানে 8ই বৈশাখ আসবো। যদি কোনো ভক্তের যাওয়ার দরকার হয় আপনারা যেতে পারেন। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মহাপ্রভু কি, বৈষ্ণব ভক্তবৃন্দ কি, মাতৃবৃন্দ কি, প্রেমানন্দে নিতাই গৌর নানা আনন্দেতে ভনে, সেই তো সকলে জানি সর্বসিদ্ধি করতলে। সরাসরি তালের দিকে যাব না, লীলার দিকে যাব। আপনাদের সামনে যে লীলাটা আজকে পরিবেশন করব, আজকে ভক্ত চরিত্র। এই ভক্ত চরিত্র শুনলে কিছু জ্ঞানের অর্জন হয়, এই জন্য জেনে নিন। লীলাটির নাম হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামণি। এইদিকে মায়ে ভাই, নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষকে গোবিন্দচরণ পাইয়ে দেয়। নারী ছিল কে? এইদিকে দিকে চিন্তামণি। পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে ভালোবেসে একদিন গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, যিনি চণ্ডীদাসকে ভালোবেসে রজকিনীর মেয়ে হয়ে একজন পদকর্তা তৈরি করেছিল। এইদিকে মায়েরা দেখবেন, যখন চণ্ডীদাসের পদ গাওয়া হয়, তখন গাওয়া হয় বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে। বাসুলি মানে মা বাসুলি দেবীর ভক্ত ছিল কে? চণ্ডীদাস। ওই জন্য যে কোনো পদ রচনা করার সময় তিনি কি বলতেন? বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে। তার মানে বাসুলি আদেশে, মা বাসুলির আদেশে এটা করা হয়। এই জন্য তিনি বড় হয়েছেন। পদ্মাবতী যদি না থাকতো, তাহলে জয়দেব বড় হতো না। নারী আনারী হলে পুরুষ বড় হয় না, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ বড়। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বলবো, দক্ষিণ দেশের ঘটনা। আপনারা একটু মন দিয়ে শুনবেন। গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। সেই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম হচ্ছে শিব শঙ্কর রায়। আর ওর স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। মায়েরা সবই ভালো ছিল, কিন্তু একটা গন্ডগোল ছিল। কি বলুন তো? মেয়েদের দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাক, স্মৃতি সিঁদুর থাক, হাতের বালা থাক, গলার মালা থাক, সবকিছু থাক, একটা জিনিস না থাকলে মেয়েদের মনে সুখ থাকে না। কি বলুন তো? যদি কোনো মেয়ে মা না হতে পারে। বিল্লমঙ্গল, বিল্লমঙ্গলের যিনি মা ছিলেন ভবানী দেবী, বহুদিন মা হতে পারে নাই। পাড়ার মেয়েরা বলতো, এ এ এ ভবানী, বলে সব দেব দেবীর কাছে গেছিস, একজনের কাছে গেছিস? বলে কার কাছে? যিনি অল্পতেই সন্তোষ। নাম বলুন তোমাকে, জোরে বলুন। বাহ, খুশি খুশি, আমি খুশি। অল্পতেই যিনি সন্তোষ, তিনি হলেন বাবা ভোলানাথ। বেলপাতা থাকলে তাও ভালো, না থাকলে তাও ভালো। গঙ্গা জল থাকলেও ভালো, না থাকলেও ভালো। এই জন্য বাবা হচ্ছে অল্পতেই সন্তোষ। যেমন দেখবেন, প্রথমে একটা কথা বলি, অপরাধ মার্জনীয়। এই কথাটা বলে দিচ্ছে এই জন্যে, আমরা তো প্রায় বাইরে বাইরে থাকি, রাতটা আমাদের বাইরে বাইরে কাটে। তারকেশ্বরের পথ দিয়ে একদিন রাত্রি 12টায় গান করতে যাচ্ছি, শ্রাবণ মাসের দিন। তো মেয়েরা, আইবুড়ো মেয়েরা সব কাঁধে বাঁক নিয়ে ওই বাবার মাথায় মানে শিবলিঙ্গে জল দিতে যাচ্ছে। তো আমি ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা একটু থামাও তো, মেয়েগুলো কি বলতে বলতে যাচ্ছে। তো মেয়েগুলো ছড়া বলতে বলতে যায়। আপনারা এই ছড়াটা কোনোদিন বলেন না, কিন্তু ওই মেয়েগুলো বলছে, অনেক ছড়া বলছে। একটা ছড়া কিন্তু আমার কানে লেগে গেছে। ছড়াটা কি? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি মনে মনে ভাবলাম, কোথা থেকে উদ্ধার করেছে কে? হ্যাঁ বলছে, এইদিকে দেখেন, বলছে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। একটা মেয়ে বলছে উঁচু নিচু বাম্পার, আরো বলছে বাবার বড় টেম্পার। তো
তো এই দিকে তাকান তো শিবলিঙ্গে যখন জল দিচ্ছে বাবা, যখন জল নিচ্ছেন তখন দুর্গা দেবী প্রশ্ন করছে, স্বামী তুমি এত দিচ্ছ কি করে? বলে কেন? সবাই আসছে, জল ঢালছে আর চাইছে, তুমি এত দিচ্ছ কেন, কি করে? তোমার তো খুব টেনশন, তোমার তো খুব চাপ, তুমি দাও কি করে? বাবা ভোলা বলল, আগে আমার টেনশন ছিল, এখন চাপ নাই। বলে কেন? এখন তো কেউ চায় না, খালি জল ঢেলেই চলে যায়। বলে চায় না কেন? বলছে আগে থেকে তো ব্যবস্থা হয়েই গেছে, ওই জন্য চায় না। শুধু বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নাই, হাত এমনি করেই দিলাম, দুধ জল ঢেলে চলে যা, আমি ব্যবস্থা করে দিলাম। এই জন্য বাবা আগে তাও বলতো বাবা আমার কিসে মঙ্গল হবে, তার টেনশন থাকতো। কিন্তু এখন টেনশন নাই। আগেকার মেয়েরা তাও বলতো বাবা, এখনকার দু একজন মেয়ে বলে বাবা আমার যেন এমন পতি হয়, এমন জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গা ফাটা হয়। আমি বলি বাজারে চলে যাও, অনেক পাবি, অসুবিধা নেই। এই যে নিবেদন আপনাদের সামনে মায়েরা, বাবা ভোলা হলে কি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। তত্ত্বগুলো শুনুন, বাস্তবের সঙ্গে তত্ত্ব মেশানো আছে। বাবার দেখবেন, বাবার ছবি যারা দেখেছেন তারা দেখবেন মাথায় কি থাকে মা? জটা। গলায় কি থাকে? সাপ। দেখবেন জটার ফাঁকে এক টুকরো চাঁদ। এই জিনিসগুলো আপনারা দেখেন কিন্তু তত্ত্বগুলো বুঝেন না। এ কি বলতে চাইছে? বাবার মন্দিরে যান কিন্তু আপনারা প্রণাম করেন বাবাকে, একজনকে ফেলে চলে যান, ওটা কি? ষাঁড়কে। আপনার ষাঁড়কে কোনদিন প্রণাম করেন? বাবাকে করেন। কিন্তু জেনে নিন এই তত্ত্বটা, যে আগে মন্দিরে ঢুকতে গেলে ষাঁড়কে প্রণাম করতে হয়, তারপর বাবাকে প্রণাম করতে হয়। কেন না? গয়াসুরের বাবার নাম, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন, ওই গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর। এই ত্রিপুরাসুরের সঙ্গে একবার বাবা শিবের যুদ্ধ হচ্ছিল, কোনো মতেই বাবা পারছিল না, নারায়ণকে স্মরণ করলো। নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম ত্রিপুরারি। বাবা বললেন, প্রভু তুমি তো জগতের নাথ, কি করলে তো আমি মন্দিরে থাকবো, তোমায় কোথায় রাখবো? ওরে ভোলা, মন্দিরের সামনে আমি ষাঁড় রূপে বসে থাকবো। যত ভক্তগণ ভক্তিমতী মায়ের আসবে আমাকে প্রণাম করবে, তারপর তোকে করবে। বাবা বলল, প্রভু আমার মন্দিরে যারা আসবে তারা তোমাকে প্রণাম করে আমাকে প্রণাম করলে তার প্রণাম করা সার্থক হবে। আর যদি তোমাকে অবজ্ঞা করে আমাকে প্রণাম করতে আসে তবে প্রণাম করা সার্থক হবে না। এই জন্য আপনারা কীর্তন শুনতে এলেন কেন? কাল থেকে শিবের মন্দির যাবেন, প্রথমেই আপনি ষাঁড়কে প্রণাম করবেন। উনি নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে আছেন। বাবার মাথায় যে জটা, জটাটার মধ্যে গঙ্গা থাকে। এখানে তত্ত্ব বলল, সবাই সংসারে যারা বাস করো, বাবা বলতে চাইছে, শিব পুরাণে বলতে চাইছে গঙ্গাকে মাথায় রাখো। আপনারা কি বাবার মতো যে গঙ্গা রাখবেন? শাস্ত্র বলছে না, গঙ্গা মানে ভক্তি। ভক্তিকে সংসারে মাথায় রেখে কাজ করো। সারাদিন কাজ করবে কিন্তু ভক্তিকে সঙ্গে রেখে। যদি আপনার ভক্তি ঠিক থাকে তবে কাজের বিচার ভালো হবে, আর ভক্তি যদি ঠিক না থাকে কাজের বিচার ভালো হবে না। ওই জন্য ভক্তি সহযোগে কাজ করো। রান্না করবে তাও ভক্তি করে, রাস্তায় হাঁটবে প্রভুকে স্মরণ করে, একটা কোনো কাজ করছো, বাড়ির নতুন বাড়ি তৈরি করছো প্রভুকে স্মরণ করে, প্রভুকে ভক্তিকে সঙ্গে নিয়ে। আর কি বললো? এখানে এক টুকরো চাঁদ রাখলো কেন? আকাশে চাঁদ উঠলে পৃথিবীর অন্ধকার দূর করে। তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে চাঁদের মতো কর্ম করো, যেন ভক্তের হৃদয়ে একটু আলো দাও। কি আলো দাও? কৃষ্ণ নাম শোনাও। কেউ বলছে না বলছে দেখলাম নাই, তুমি জয়নিতাই বলে যাও রাস্তাতে, ও যদি না বলে ঠাট্টা করে চলে যায়, আপনি বলতে বলতে ও দেখবেন একদিন বলবে। আর যে একবার বলতে শিখেছে সে আর বলতে পারবে না। দেখে নেবেন আপনারা, এই ধর্মের পথে যারা এসেছে তারা আর এখান থেকে কোনোদিন সরতে পারবে না। যারা সরে গেছে, যারা কোনোদিন যায়নি তারা জানেনি, যারা জানে তারা জানে। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপ তো শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। বাবা কেন গলাতে সাপটাকে রাখলো এই জন্যে, ওরে জগতে বাস করতে গেলে, সংসারে বাস করতে গেলে শত্রু মিত্র সব থাকে, শত্রুকে গলে লাগাও। জগাই মাথাইকে মহাপ্রভু গলে লাগিয়েছিল, কাজীকে গলে লাগিয়েছিল, মহাপ্রভু জিতে গিয়েছিল। এই জন্য গলাতে লাগান, মানে আপনি আলিঙ্গন করুন, দেখবেন আপনার শত্রু মিত্র হয়ে যাবে। বিল্লমঙ্গলে যখন আস্তে আস্তে 5 বছর বয়স হলো, মায়ের ছত্র ছায়, বাবার ছত্র ছায় বড় হলো মা। কিন্তু একদিন হলো কি জানেন? বিল্লমঙ্গলের মায়ের একটা রোগ হলো, কঠিন রোগ। যে রোগটা এখন ডাক্তারখানায় সারানো যায়, আগে সেই রোগটা খুব ভয়াবহ রোগ ছিল এবং ছোঁয়াচে রোগ ছিল। রোগটার নাম হলো যক্ষা রোগ, যাকে আপনারা ইংরেজিতে টিবি বলেন না মায়েরা? টিবি। খক খক করে কাশে আর রক্ত বেরোয়। বিল্লমঙ্গলের মা ভবানী দেবী খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। বিল্লমঙ্গল 5 বছরের ছেলে
ছুটে আসে মায়ের কোলে, মা মা যে না বাচ্চাটা কোলে চাপতে যায়, অমনি মা বলে দূর হয়ে যা, হতচ্ছাড়া দূর হয়ে যা। একজন মা হাত তুলে বলতে পারবেন, মায়ের যখন কঠিন শরীরে রোগ হয়, বাচ্চা যদি কোলে যায় চেপে, মা কি ছেলেকে দূরে সরিয়ে দেয়? কিন্তু বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে দূর দূর করে তাড়িয়ে দিল। আপনারা অনেকে মনে মনে ভাবেন তাহলে পাষণ্ড মা, ছেলের প্রতি প্রেম নাই? না, আছে। কেন বলুন তো? ও জানে যে রোগটা আমার হয়েছে, যদি আমার ছেলেকে বারবার কোলে নিই, তাহলে সেই রোগটা তার ভেতরে গেলে সেও আমার মতো ভবসাগরের পথে চলে যাবে, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে। এই জন্য ছেলেকে বারবার পালিয়ে দেয়। কিন্তু ছেলেকে তাড়িয়ে দিলে কি হবে? ছেলে জোর করে মায়ের কোলে চাপিয়ে যায়। কিন্তু মা যখন শেষে আর পারি না, তখন জড়িয়ে ধরে। মা ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে খক খক করে কাশলে বিল্লমঙ্গল জিজ্ঞেস করে, মা ওটা তোমার হাতে কি? মা বলে, খোকা তুই বুঝবি না। কেন বুঝবো না? ওটা আমার পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি তোর কাছে আর বেশি দিন থাকবো না। 5 বছরের ছেলেটা মায়ের মুখে গালে হাত দিয়ে বলে, মা তুমি যদি চলে যাও আমি বাঁচবো না, আমি কাকে মা বলে ডাকবো? তুমি যে আমার মা, মা ছাড়া ছেলে থাকতে পারে? সারাদিন পর কাজের পরে খেলার পর ছুটি আসি, তখন তোমার কোলে চাপি, মা তুমি এমন কথা বলো না। একদিকে মা কাঁদে, একদিকে সন্তান কাঁদে। দিনের পর দিন রোগগ্রস্ত শরীর কি হয়ে যায় জানেন না? কঙ্কাল ছাড় হয়ে যায়। হঠাৎ একদিন কি হলো জানেন? বিল্লমঙ্গল রাস্তায় খেলা করছে, আর হঠাৎ একটা বাচ্চা ছেলে খবর দিল, বিল্ল কি তোর মা না? বিল্ল তোর মা তোর মা মরে গেছে। আপনারা বিচার করবেন, একটা 5 বছরের ছেলে কি করে বুঝতে পারে মা মরে গেলে? কিছু বুঝতে পারে? বাচ্চা ছেলেটা পাড়ার মেয়েকে জিজ্ঞেস করছে, মাসি ওরা যে বলছে আমার মা মরে গেল, আমার মা মরে গেলে কি হয় গো? লোকে মরে গেলে কি হয়? পাড়ার একটা মেয়ে বিল্লমঙ্গলকে কোলে নিয়ে বললো, কাঁদিস না বাবা, তুই হয়তো জানিস না, মা মরে গেলে পৃথিবীর আপন লোকটা সেদিন চলে যায়। এই সংসারে পরিষ্কার জেনে রাখুন, পৃথিবীতে যতদিন মা বেঁচে আছে, ততদিন তোমার একজন ভালোবাসার মানুষ আছে, যে তোমার কাছে কোনোদিন কিছুই চায় না। এত ধাক্কা দাও, এত গালি দাও, এত বকাবকি করো, তবু পোষা বিড়ালের মতো তোমার সামনে ঘুর ঘুর, রাধে রাধে। এ হলো মা। পৃথিবীতে যে সন্তান তার মাকে অবজ্ঞা করে, সে সন্তানের সংসারে সাময়িক সুখ হয়, কিন্তু শেষটা তার খুব কষ্টের হয়। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে ভাই। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি তাকে যদি ত্যাগ করলি আমার চরণ কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, সেই ব্রাহ্মণকে অবজ্ঞা করলে তুই গোবিন্দ পাবি না। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। কেন? তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিতে। তার মানে কি? যে আমার নামের সঙ্গে সবসময় যুক্ত থাকে, তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং, যে প্রীতির সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, যে আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি মামো পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত সব বুদ্ধি আমি তাকে দান করি। আসরে বহু কম বয়সী ছেলে বসে আছে। আমার গুরুজি বললেন, কীর্তন শুধু এই নয়, গান করে যাবি। কীর্তন মানুষকে পরিবর্তন করে, জেনে নিন আপনি। যাত্রা নাটক জেনে দেখে যান, আনন্দ করে যান, নিচে চলে যান, কিন্তু ভেতরে ঢুকে। আর কীর্তন হলো মানুষের চৈতন্য পরিবর্তন হয়। এই যে আমার দিকে আপনারা তাকিয়ে আছেন, তাহলে কি বলবো আপনারা জেগে আছেন? না, জেগে থেকে কাকে বলা হয়? যার চৈতন্য হয়েছে সেই জেগে আছে। মানুষগুলো জন্ম নিয়ে তাকাচ্ছে তার চৈতন্য হয়েছে তা নয়, যার চৈতন্য হলো সেই জেগে গেল। কীর্তন শুনে পরিবর্তন করতে হবে। এই জন্য আপনাদের আশীর্বাদে
এই নেটে গানগুলো ছাড়ার পর থেকে বাংলাদেশের প্রায় 40-50টা ছেলে বলে, গুরুজি, আমি বললাম গুরু হবার যোগ্য আমার নয়। তাহলে বাবা বলি, হ্যাঁ বলতে পারে। তো বলে কি, আপনার কীর্তন শুনে আমরা গুরু মন্ত্র নিয়ে ফেললাম। কত বয়স? 18 বছর। একটু পরীক্ষা করলাম, বিয়ে হয়নি, যুগলে নিলে ভালো হতো। আপনি তো বলেন বিয়ে হবার আগে যদি চলে যায়, কি নিয়ে যাও? গাড়ি বাড়ি টাকা পয়সা এখানে করলেন, আবার এখান থেকে নিয়ে চলে গেলেন। এখানে করলেন, এখানে রাখলেন, নিয়ে যাবেন কি? বিচার করে দেখুন এ সমাজে। আমি কলকাতায় আমার প্রচুর গান, তা কলকাতা বিষ্ণুপুর, যেখানে জয়নগর মোয়া তৈরি হয়, আপনারা জানেন জয়নগর মোয়া বিখ্যাত, ওর পাশে বিষ্ণুপুর আছে, ওখানকার শ্মশান আছে। ওই শ্মশানের ধারে আমরা একটা চা দোকানে চা খাচ্ছি, দেখছি একটা মৃতদেহ এলো, মায়েরা একটা মরাকে নিয়ে এলো পোড়াবার জন্য, এসি গাড়িতে প্রচুর ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এলো। আবার ওই গ্রামের একটা লোককে নিয়ে এলো একটা ভ্যানের উপরে ছেঁড়া তালায় খড়ের দড়ি দিয়ে। ওই যে ভ্যানের উপরে এলো, ওই এসিওয়ালা গাড়ির লোক, মানে যে এলো মরাটা, তার বাড়ির দরজায় কোনদিন পা দিতে পারেনি, বাবু বলেছিল। আর বাবু বললো সে লোকটা সারা দেয় না। কিন্তু শ্মশান ঘাটে যখন গেল তখন দেখতে পেলাম এসিতে চেপে এলো যে, সেও চিতাতে শুয়ে আছে, আর ভ্যান গাড়িতে যে এলো ওই টলিতে, সেও চিতার পাশে। যেন মনে হচ্ছে বহুদিন পরে দুজন দুজনের সঙ্গে গল্প করছে। এরা শিখিয়ে দিয়ে গেল আমাদেরকে। কি শিখিয়ে দিয়ে গেল? জন্ম হয়েছিল, আমি যেমন উলঙ্গ হয়ে এসেছিলাম, তুমিও এসেছিলে। আবার যখন জন্মের পরে তোমার কর্ম ভালো ছিল, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা করলে, আমি ভ্যান চালাতাম। আমি একবেলা খেয়েছি, একবেলা খাই, কিন্তু আমার কাছ থেকে শিখে নাও। আসবার সময় তুমি যত এসি গাড়িতে ফুলের মালা দিয়ে আনো, তোমাকে যাওয়ার সময় কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, কিসের অভিমান? এখনই চোখ মুঞ্জলেই সব শেষ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিসের অহংকার করবেন? এখনই অহংকার করছেন, চোখ মুজে গেলেই শেষ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ওই জন্য ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনবেন, মায়ের মতো আপন আর কেউ না। পাড়ার মেয়েরা বললো, বিল্লমঙ্গল কাঁদিস না, আমাকে মা বলবি, আমার খোকা তো তোর সঙ্গে খেলে, তুই আমার বাড়িতে খাবি। ও তো 2-4 দিনের মা, আসল মা চলে গেলে কি আর ওই রকম ভালোবাসা পাওয়া যায়? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন দেখবেন বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু একজন দরজাতে বসে খালি দরজাটা খুলছে। রাধে রাধে। তিনি হলেন মা। পৃথিবীতে তার মতো আপনার কেউ হয় না। ছেলে রাগ করেছে, একদিন খায় নাই, কোথায় পালিয়ে গেছে, মা সবাই বাড়ির সবাই খেয়ে নিয়েছে, কিন্তু মা দেখবেন দরজায় বসে বসে অপেক্ষা করছে, কখন খোকা ফিরে আসবে। পাড়ার ঘরের বাড়ির লোকেরা বলছে, সবাই খেলাম, তুমি খেয়ে নাও, কোথাও খেয়ে নেবেন না। ছেলে যদি না খায়, মা কখনো খেতে পারে। হসপিটালে বাচ্চা হতে গেছে, পেটের বাচ্চা ছটফট করছে, আর রোগী ছটফট করছে, মা ছটফট করছে। ডাক্তার বলছে বাড়ির লোককে, পেশেন্ট বাঁচবে না, বাচ্চা বাঁচতে পারে। মা যদি একবার শুনতে পায়, ডাক্তারকে সেরা করে বলে, ডাক্তার বাবু, কি আমি যদি মরে যাই, মরে যাব, কিন্তু মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারবো তো? এত বড় কথা কি বলতে পারে? তুমি যখন পেটের মধ্যে ছিলে, কত দেব মন্দিরে বারবার মানত করেছে তোমার জন্য, তোমার মুখ দেখবার জন্য। হ্যাঁ, তুমি পশুর সমান যদি সেই মা খেতে না পাই, খাবার জন্য দরজায় দরজায় ঘুরে। সবচেয়ে দুঃখের ব্যাপার এইটাই, একটা বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট তৈরি করে, ওখানে মায়ের একদিনের জন্য জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ হবে? বলুন আপনারা, হাত তুলে, কীর্তন শুনে কি লাভ হবে? আসল জায়গাটাতে প্রতিদিন ওই জায়গাটা ঠিক না করলে আপনার হরি ভজনের লাভ কি আছে? আপনি গলায় মালা নিয়ে, তুলসীর মালা নিয়ে হাত তুলে তুলে হরি বল বলবেন, আর মাটা খেতে পাচ্ছে না, আপনার হরিনাম করা সার্থক কোথায়? আপনার তত্ত্ব কথা শুনে লাভ কি? আপনার পদাবলী শুনে লাভ কি? আপনার কীর্তন শুনে লাভ কি? আপনার কিচ্ছু লাভ নেই, যদি আপনি ওই জায়গাটাকে ঠিক না করতে পারেন। এই জন্য আমার গুরুজি বললেন, কীর্তন হলো চেতনা জাগিয়ে দেওয়া।
জীবের ভিতরে ঢোক 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 ঢুকিয়ে দিয়ে যেন ভক্ত তৈরি হতে পারে। এই জন্য আপনাদের আশীর্বাদে আমরা 7 জন বা ইংরেজিতে আমি করেছিলাম, 4 জন, এই 6 জন স্কুলের শিক্ষক, 3টে মেয়ে 3টে ছেলে, আমিও পড়েছি ওরাও পড়েছে। এখন আমি আপনাদের সামনে এসেছি, ওরা স্কুলের শিক্ষক আমাকে ফোন করে বলে, কি করলি কেন? আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কীর্তন করলি? আমি ওদেরকে উত্তরে বলি, তোরা তো সরকারি চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ আপনারা এই আশীর্বাদ করে দিয়ে যান। একটা স্কুলের শিক্ষক একটা স্কুলের ছেলেকে মানুষ করতে পারে। আপনারা এই আশীর্বাদ করে দেন প্রদীপ পালকে, আপনাদের ঘরের ছেলে, বীরভূমের ছেলে, যেন আপনাদের ভিতরে নয় শুধু জায়গায় জায়গায় গিয়ে জেলায় জেলায় গিয়ে যেন মানুষের ভিতরে ঢুকতে পারা যায়। বিল্লমঙ্গল ছুটে এলো, মোরা মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল, মা বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে বাচ্চা সেটা মায়ের মুখের দিকে হাত দিচ্ছে, চোখগুলোকে খুলছে, চোখ খুলছে না, আবার চোখ মুজে যাচ্ছে। মা কোনো কথা বলছে না, কেঁদে কেঁদে বলছে, মা পৃথিবীতে তোমার মতো আপন কি আছে? বিল্লমঙ্গল কাঁদছে আর গাইছে, বিল্লমঙ্গলের কান্নাতে পাড়ার মেয়েরা ভেঙে পড়েছে। তুমি যে মা সব থেকে আপন, মা 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 তুমি যে মা সব থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, আর তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, আজ তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন। আপনারা বলুন, বাচ্চা ছেলের মা মরে গেলে বাবা দেখবেন মানুষ করতে পারে না, ছেলে বেহাত হয়ে যায়, কিন্তু বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিচড়ে বাচ্চাকে মানুষ করে দেয়। ঠিক না ভুল? জোরে বলুন হ্যাঁ না না, আস্তে একটু হ্যাঁ দেবেন। বাচ্চা ছেলের মা যদি মরে যায় বাবা দেখবেন ঠিক মানুষ করতে পারে না। কেন বলুন তো? যদি মারধর করতে যায় পাড়ার লোকে বলে, তোমার কোনো আক্কেল জ্ঞান নাই, ছেলেটা মা মরা ছেলে তুমি মারছো কেন? ছেলের বাবা মরে গেলে মা যদি মারধর করে কেউ বলে, বাবা মরেছে মারছো কেন? বিল্লমঙ্গলের মা মরে গেল, সেই থেকে বিল্লমঙ্গল 5 বছর বয়স থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল, ছেলেকে আদর দিতে দিতে ছেলে মাথার উপরে পড়ে। এখানে শিক্ষণীয় বিষয় আছে, সংসারে আপনারা আছেন, খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, একটু মন দিয়ে শুনুন। রামকৃষ্ণদেব বললেন, ছেলের মনটা হচ্ছে বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে বাঁকবে না। এই জন্য আপনাদের কাছে বলে যাই, মন দিয়ে শুনবেন। চাণক্যদেব বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন 5 থেকে 15 হয়ে যাবে, আপনারা যারা বাবা মা হয়েছেন, 5 থেকে 15 হয়ে যাবে, তখন ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এবার ছেলের বয়স যখন 16 পেরিয়ে যাবে, মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, মা বাবা বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে। বিল্লমঙ্গলকে প্রথম থেকে শাসন করলো না, লাল চোখ করলো না, কি করলো? বিল্লমঙ্গল বড় হয়ে হাতের বাইরে চলে গেল। যখন 20 বছর বয়স, অসৎ সঙ্গে মিশে গেল না, পাড়ার কয়েকটা ছেলে বলল, এই বিল্লমঙ্গল কি, কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে, ওর নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? বলছে হ্যাঁ চল যাবো। মায়েরা অসৎ সঙ্গে পড়ে বিল্লমঙ্গল চলল কোথায়? নদীর পারে চিন্তামণি পতিতা মেয়েকে দেখবার জন্য। মায়েরা সবাই দেখতে যাচ্ছে, কিন্তু বিল্লমঙ্গল যখনই চিন্তামণিকে দেখলো, চোখে চোখ দিল, অমনি দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল। না না, একে ভালোবাসা বলে না, একে ভালোবাসা বলে। ভালোবাসা কাকে বলে? ও তো রাস্তাঘাটে দেখা যায়। ভালোবাসা কি? আপনার বাসা ভালো, আমার বাসা ভালো, তবে ভালোবাসা। রাধারানীর বাসা ভালো, কৃষ্ণের ভালোবাসা ভালো, এই জন্য তাদের ভালোবাসার কথা শুনতে আসেন। চিন্তামণির বাসা ভালো, বিল্লমঙ্গলের বাসা ভালো, এই জন্য ভালোবাসা হয়েছিল।
নকশি কাঁথার মাত কবি জসিমউদ্দিনের লেখা রূপাই সাজুর গল্প যারা শুনেছেন, এদের ভালোবাসা এক মরণে দুজন মরে যায়। এই জন্য কি বলে ভালোবাসা মায়েরা? এই দিকে তাকান। প্রেম যেটাকে বলে, প্রেমের ব্যাখ্যা যে যেমন মানুষ সেরকম করে। তত্ত্ব বলছে প্রেমে প্রেমে করো রে ভাই, প্রেম বলে কারে, প্রেমী বলে কাঁদে, প্রেম জানতো মা যশোদা, মা যশোদা। যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো চুলোচুলি করে মরি। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে 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 ধরে। দেখবেন ভক্ত ভগবানের কথা শুনলে, যারা প্রকৃত ভক্ত না, মালদা নদিয়াতে গান করতে যাবেন, একটু প্রেমের কথা বললে একজন একজনকে জড়িয়ে জড়িয়ে ধরে দেখবেন। এটা হচ্ছে নিয়ম। কেন প্রেম জেগে গেলে এটা হয়। ও মায়েরা, প্রেমের ব্যাখ্যা অনেক আছে। কিছু মনে করেন, ছোট্ট কথা বলে রাখি, এরকম প্রেম করলে চলবে না। কিরকম প্রেম? আমরা দল বল নিয়ে একবার গান করতে যাচ্ছিলাম, ওই এইদিকে গান আসাম যাচ্ছিলাম গান করতে। তো যেতে যেতে দেখলাম আমার পাশে একটি ছেলে একটি মেয়ে বসে আছে। তো আমি 23 ঘন্টা রাস্তা যাচ্ছি, তো দেখছি খালি ফিস 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 করেই যাচ্ছে। এখন যখন 23 ঘন্টা পরে যখন 24টি স্টপেজ পেরিয়ে এলো, তখন মেয়েটি নামতে যাচ্ছে, তখন ছেলেটি বলছে তুমি নামবে? বলে হ্যাঁ। সব কথা বলা হলো না, মানে এখনো বাকি রইল। বলছে মেয়েটি বলছে তাহলে বিকালবেলা এসো, ওই যে গাছতলা দেখতে পাচ্ছ ওটা প্রেমতলা, ওখানে এসে আমাদের হবে কথা বলা, তুমি এসো। এদিকে তাকান মায়ের। বিকালবেলা এখন ছেলেটি মেয়েটি গাছের নিচে বসে আছে, তাকান আমার দিকে। মেয়েটির দিকে ছেলেটি তাকিয়ে আছে। মেয়েটি বলছে তুমি আমার চোখের দিকে কি দেখছো? বলছে ওগো বিধুমুখী, ওগো চন্দ্রমুখী, তোমার চোখের মধ্যে আমি সারা পৃথিবী দেখতে পারি, আমি সারা পৃথিবী দেখি। ওই সময় এক চাচার একটা বুড়ো গায়ে হারিয়ে গেছিল, ওই এসে বলছে বাবা তুমি যদি সব দেখতে পাও আমার গায়েটা কোথায় আছে দেখতে। এরকম প্রেম কি? এ জগতের যে প্রেম তা কেবল চুলোচুলি করে মরি। কিন্তু ভক্ত ভগবানের মধ্যে এমন প্রেম, যে প্রেমে একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে। মায়েরা, বিল্লমঙ্গলকে চিন্তামণি দেখলো, আর চিন্তা বিল্লমঙ্গলকে দেখলো। এই দিয়ে তাকান মায়েরা, বিল্লমঙ্গল প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। দেখবেন, কিছু মনে করবেন না, পাড়া গ্রামে কেউ যদি একটা খারাপ কাজ করে চোখে চোখে লেগে যায়, শহর বাজারটা হয় না। এখন শিব শঙ্করকে এসে পাড়ার কতগুলো লোক বললো, এই শিব শঙ্কর, এই ছেলেকে তুমি মানুষ করতে পারলে না? এই ব্রাহ্মণপুরে জন্ম নিল, কিন্তু ব্রাহ্মণের কাজ কই করলো? বলে কেন? আরে গায়ত্রী মন্ত্র জপ করবে, ভগবানের পূজা করবে, তোমার ছেলে কি করছে খবর নিয়েছো? বলে না। কি করেছে আমার ছেলে? তোমার ছেলে ওই নদীর ওই পারে চিন্তামণি বলে একটা পতিতা মেয়ে এসছে, তার কাছে যাওয়া আসা করে আমার ছেলেগুলোর মাথা খেয়েছে। বন্ধ করে কাজ। তোমার ছেলে যে কাল থেকে ওখানে যায়, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবা কিছু মনে করবেন না। ছেলেকে ডেকে বললো, খোকা কি তোর কি কাজ? তুই তো ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ করবি, গায়ত্রী মন্ত্র জপ করি, তুই পতিতা মেয়েটা কাছে যাস কেন? কথা দে, কথা দে, কথা দে, বিল্লমঙ্গল কাল থেকে যাবি। কথা দিলাম বাবা, যাব। আমি আগে বললাম, বাঁশ যখন কচি থাকে তখন বাঁকানো যায়, বাঁশ মোটা হলে বাঁকানো যায় না। ছেলেকে ছোট থেকে শিক্ষা দিলেন তো ভালো, বড় হয়ে গেলে ছেলে আর শুনবে না, ও এক কানে ঢোকাবে এক কানে বের করে দেবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকে শেখাবেন। জয়নিতাই বলো, না না আপনাদের বলি না, বাচ্চা ছেলেকে জয়নিতাই বলো, ছোট ছোট বাচ্চাকে। এই তো বাচ্চাগুলো দেখুন তুলতে, দেখুন বাচ্চাগুলো তুলতে শিখে গেছে, এখানে তুলছে, খুশি হলাম। কিন্তু ছোট ছোট বাচ্চা যারা খুব ছোট ছোট দেখবেন, তাদেরকে বাড়িতে বলবেন, যারা দাদু হয়েছেন দিদিমা হয়েছেন, এটা করে যান, এটা করে আপনি ধন্য হবেন যে আমি একটা নাতি তৈরি করে গেলাম ভালো, আমার বাড়িতে কৃষ্ণ ভক্ত তৈরি করে। মায়েরা, দাদা ভাইরা, একটা ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন কোটি টাকা, মৃত্যুর সময় শান্তি পেলেন, যাক যা কিছু করলাম আর না করলাম, আমার ছেলের জন্য তো 1 কোটি টাকা রেখে গেলাম, যাক ছেলের ভবিষ্যৎ ঠিক হয়ে গেল। না, ভুল করলেন আপনি। যে ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন, ছেলেটাকে ঠিক তৈরি করে গেলেন, ঠিক তৈরি করে গেলেন। ও ছেলেটা বয়স হয়ে গেলে পার্টি করে, ওই বাড়িতে পার্টি দেখে মদ খেয়ে উড়িয়ে দেবে না? বৈষ্ণব সেবায় লাগাবে না? ভক্ত হতে পারবে? যদি ভক্ত হলো তবে তার বিবেক হলো, আর তার বিবেক হলে আপনি তার হাতে খেতে পাবেন। আর যদি কোনো ছেলে বিবেক না হয় তাহলে তার হাতে খাবেন না। আমাদের এলাকাতে বহু ছেলে স্কুলের টিচার, ডাক্তার, মা বাবাকে ভাত দেয় না। কোথায় বিবেক তৈরি হলো? এই শিক্ষার দাম কি? শাস্ত্র বলল, মন রে কেন করো বিদ্যার গৌরব,
স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি বিদ্যা তব কেবল রৌরব। মায়েরা এই দিয়ে দেখান, ছোট বাচ্চাকে পড়াবেন ওই অজগরটি জোরে বলুন আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, একজন হস হইতে ইন্দুর ছানা ভয়ে মরি দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরি। এটা পড়াবেন। এটা পড়লে স্কুলে শিক্ষক হবে, ভবিষ্যতে পড়াশোনা করে। আর এটাও ফাঁকে পড়িয়ে যাবেন, তবে ছেলেটা মানুষ হবে। কিসে বাবা পর কয়ে কৃষ্ণ রয়ে রাধা, দন্তনতে নিতাই বলবি রে, গয়ে গৌর বলবি, বর্কির জয়ে জগন্নাথ বলবি। এই সম্পদটা দিতে পারলে শেষ বয়স পর্যন্ত এই সম্পদ যদি ভেতরে একবার ঢুকে যায়, তবে বাবা মায়ের মতো সম্পদকে আর ত্যাগ করতে পারবে না, তার ভেতরে বিবেক জন্মাবে। ওই জন্য আপনারা মৃত্যুর আগে বিচার করে যাবেন, সংসার করতে করতে বিচার করে যাবেন, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করলাম ঠিক হলো তো? লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গল কি করলো? প্রত্যেক দিন যায়, হঠাৎ একদিন তার বাবা মারা গেল। ব্রাহ্মণদের দেখবেন 10 দিনে কাজ হয়, যেটা বলুন হ্যাঁ না না। বিল্লমঙ্গল অসহজ অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যায়। একদিন চিন্তামণি মাথায় ঢুকে গেল, ও ব্রাহ্মণের ছেলে কিন্তু আমার কাছে বারবার আসে কেন, ওকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। একদিন যখন বিল্লমঙ্গল, কালকে বাবার শ্রাদ্ধ, আজকে ছুটে গেছে, চিন্তা ঠাকুর ওইখানে দাঁড়াও। কেন? তোমার লজ্জা করে না? চিন্তামণি তুমি আমায় ভালোবেসে এমন কথা বলছো, লজ্জা করে না? হ্যাঁ হ্যাঁ, তোমার লজ্জা করে না? তোমার বাবার অসহ্য পালন করছো। একজন ছেলে বাবার শ্রাদ্ধ করে মানে কি? বাবাকে শ্রদ্ধা জানায়। তুমি অসহ্য পালন করেছো। পুত্র জন্ম দেয় কেন বাবা মা? পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য। তুমি তো তোমার বাবাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে, এই যে তুমি পুত্র, তোমার লজ্জা করে না? ঠাকুর সত্যি যদি আমাকে ভালোবাসা কথা দিয়ে যাও, কি কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল তুমি আমার কাছে আসবে না। যদি এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, তুমি আমার মরা মুখ দেখবে। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, চিন্তামণি ছোটবেলায় মাটা মরে গেল, এখন আমার বাবা চলে গেছে, আমার আপন বলতে তুমি, তুমি যদি মরে যাও আমি আর বাঁচবো না। বিল্লমঙ্গল কথা দিল কালকে আমি তোমার কাছে আসবো না, কিন্তু ফাঁকে একটা ফাঁক রেখে গেল, কি? চিন্তা আমি যদি এসে পড়ি কোনো রকমে, তুমি বিষ খেও না। আমি যদি না থাকতে পারি তোমার কাছে ছুটি আসি, তুমি বিষ খেও না। চিন্তামণি চুপ করে রইল। পরের দিন কি করলো মা? বিল্লমঙ্গল বাবার শ্রাদ্ধ করছে, এদিকে তাকান না, ব্রাহ্মণ এসছে, শ্রাদ্ধ করলে উপবাস থাকতে হয় নাকি? যেটা বলুন হ্যাঁ না, উপবাস থাকতে হয়। এইদিকে এইদিকে উপবাস থাকতে হয়। তো দেখবেন উপবাস মানে কি? উপমানের নিকটে বাসমান অবস্থান। আপনি মা কালীর উপবাস করেছেন, সেদিন মা কালীর চরণে আপনার মন থাকবে। আপনি দুর্গার উপবাস করেছেন, আপনার দুর্গার চরণে মন থাকবে। আপনি একাদশী করেছেন, আপনার ভগবানের চরণে মন থাকবে। উপবাস মানে কি? উপমানের নিকটে বাসমান অবস্থান। এখন কি করেছে দেখুন, বিল্লমঙ্গল উপবাস করে আছে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে, আপনার রুদ্ধ হয়ে দেবেন। নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। 1 মিনিট। মন যদি কারো ধর্মে মতি না থাকে, কর্মে মতি না থাকে, তে গোবিন্দ পায়। ও কিন্তু কি করছে দেখুন, যখন বলছে বল নমো বিষ্ণু নমো বিষ্ণু, বিল্লমঙ্গল বলছে নমো চিন্তা নমো চিন্তা নমো চিন্তা নমো চিন্তা নমো চিন্তা। হত ছাড়া কথা এটা পতিতা মেয়ের নাম করছিস, দূর হয়ে যায়, রাখলাম তোর বাবা শ্রাদ্ধ। ব্রাহ্মণ ডেকে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, মনই হচ্ছে আসল। আস্তে আস্তে ভগবানের ভজনা করতে গেলে মন হচ্ছে আসল। এই মন কীর্তন শুনছেন, কারো মন যদি ঘরের মধ্যে থাকে, এখানে বসে আপনার লাভ না। আর কেউ ঘর থেকে আসতে পারে নাই, কিন্তু মনটা এখানে রেখেছে, তার লাভ আছে। প্রমাণটা দেখে নিন। এক জায়গাতে কীর্তন হচ্ছে, এদিকে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো সেই গ্রামে 2 জন জগাই মাথায় আছে। মানে জগাই মাথায় নাম মানে বুঝে নিয়েন না যে এরকম করে। আমি জগাই মাথায় বললে সব বলে তাহলে এরকম করে। ওদের সন্ধ্যাবেলাতে সারাদিন কাজের পরে একটু লাল চা খাওয়ার অভ্যাস আছে। লাল চা মানে বুঝতে পেরেছেন, চা দেওয়া থাকে, পাওয়ার দেওয়া থাকে। ওই পাওয়ারটার নাম কি? মধু পাওয়ার। এই যে দেখেন, তো রাম আর শ্যাম 2 জন মাঝি গ্রামের উদাহরণ দিচ্ছি।
রাম আর শ্যাম দুজন সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় অবশ্য আপনাদের মাঝি গ্রামে নাই ওরকম পার্টি, অন্য জায়গায় থাকে আর কি বলছে আছে আছে বলছে সব জায়গাতে আছে। এইদিকে তাকান, এইদিকে তাকান মায়েরা। তো রাম আর শ্যাম দুজনে হরিনামের আসর দিয়ে যাচ্ছে, আর শ্যাম বলছে রাম দাঁড়িয়ে গেলি কেন? বলছে প্রত্যেক দিন খায়, আজকে খাবো না। কি করবি? আজকে বসে বসে হরিনাম শুনবো। শ্যাম বলছে তুই শোন, আমার এক গ্লাস না হলে ঘুম হবে না। ও কিন্তু মদের ভাটিতে গেল, মাথা কান ভালো করে। শ্যাম গেছে মদের ভাটিতে, আর রাম বসে আছে হরিবাস। রাম ভগবানের নাম শুনছে বসে বসে, যাক কোনদিন পাই না, সুযোগ পেয়েছে কি ভগবানের নাম শুনি। শ্যাম তখন কি করেছে? শ্যাম তখন কি করেছে? শ্যাম তখন মদের দোকানে বসে গ্লাসটা হাতে নিয়েছে। কিছু মনে করবেন না, মদের দোকান হোক আর মাংসের দোকান হোক, কৃষ্ণের ছবি সব জায়গাতে থাকে। তো কৃষ্ণের ছবিটা মদের দোকানের দরজাতে বাঁধা আছে, আর শ্যাম মদের বোতলটা হাতে নিয়ে ভগবানের দিকে তাকাচ্ছে, বলছে আহ কি সুন্দর তুমি দেখতে প্রভু, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর। আমি কত হতভাগা শ্যাম, রামের কত ভাগ্য ভালো, ভগবানের নাম শুনছে, আর আমি কত হতভাগা। মদের বোতলটা হাতে আছে, মদের ইয়েটা গ্লাসটা, কিন্তু মনটা তার কোথায় আছে? গোবিন্দের। আহ প্রভু তোমার নুপুর রুনুঝুনু বাজি, তোমার হাতে বাঁশি, তুমি কৃষ্ণের বাজাতে, তোমার বাঁশির টানে ব্রজগোপী সঙ্গে সঙ্গে রাধা নিয়ে আসতো, তোমার মাথায় ময়ূরের পুচ্ছ, আহ ময়ূরের কত ভাগ্য ভালো, তোমার কপালে তোমার পুচ্ছে, তোমার মুকুটের মধ্যে আছে, কত সুন্দর তুমি, খুব সুন্দর। বারবার যখন এই কথা ভাবছে, রাম তখন হরিবাসরে বসে আছে, ওর কিন্তু আর ভালো লাগছে না। ও বলছে এতক্ষণ শ্যামের বোধহয় 2 গ্লাস হয়ে গেল, বেকার, সে একই জিনিস, দরকার নাই। ও কিন্তু হরিবাসরে বসে আছে, খালি ওই ভাবছে, আর ও কিন্তু কৃষ্ণের চল। ওই রাত্রিতে দুজনেই মরে গেল। যমরাজা বিচার করে বলল, এই যে বলে কি, এ যে হরিবাসরে এসেছিল ওকে 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 আমার কাছে নিয়ে আয়, আর যে হরিবাসরে ছিল না, মদের দোকানে ছিল, ওকে স্বর্গে নিয়ে যান, আর হরিনাম শুনবেন কাল থেকে। যে হরিনাম শুনলো সে কোথায় গেল? নরকে। আর যে হরিনাম মা আসলে তা নয়, ওর মন মদের দোকানে বসেছিল, মনটা ছিল গোবিন্দ চরণে, আর ও হরিবাসরে ছিল, মনটা ছিল কোথায়? মদের দোকানে। এই যে নিবেদন আপনার সামনে, হরিবাসরে বসবেন, আর মন যদি চঞ্চল থাকে, গোবিন্দকে কোনোদিন পাওয়া যাবে না।